সুপ্রিম কোর্টে যদি হাত গুটিয়ে বসে থাকে পরবর্তী পর্যায়ে কি হবে সেটা সরকার ভালোই বোঝে। সরকার বলতে এখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নয়, এটা মনে রাখতে হবে। হাইলি অফিসিয়াল অর্থাৎ মাননীয় মুখ্য সচিব এবং মাননীয় অর্থ সচিব। ঘটনাটা হলো যে আমরা ডিএ মামলা করেছি ট্রাইব্যুনাল থেকে হাইকোর্ট থেকে ট্রাইব্যুনাল, এই করতে করতে গত 16 তারিখ মানে মে মাসের 16 তারিখ যে রায় দিয়েছে সে রায় মাননীয় বিচারপতিদ্বয় তারা পরিষ্কারভাবে বলে দিয়েছে যে আমরা হাইকোর্ট এবং ট্রাইব্যুনালের সব কটা রায় পড়েছি, অতএব এর থেকে আপনাদের সরে যাওয়ার কোনো প্রশ্নই নেই, আপনাদেরকে ডিএ দিতেই হবে। 50% ডিএ প্রথমে আগে দিন, পরবর্তীকালে আপনারা যেই একটা প্রশ্ন করেছেন, প্রশ্নটা রেখেছেন, সেটা নিয়ে আমরা 4 আগস্ট আবার শুনানি করব। সেক্ষেত্রে তখন সরকারি আইনজীবী বলে যে 50% মহার্ঘ ভাতা দিতে গেলে যে ব্যাকবোনটা ভেঙে যাবে, অর্থাৎ সরকারের আর্থিক সঙ্গতি নেই, সেই কারণে ব্যাকবোন ভেঙে যাওয়ার কথা বলেছে। এখন সুপ্রিম কোর্ট বলেছে যে ঠিক আছে আপনারা আগে ডিএটা দিন, আমি সেটাকে 25% করে দিচ্ছি, কিন্তু ডিএ আপনাদেরকে দিতেই হবে, এর বাইরে আমি কোনো কথা শুনবো না বলে ওই কথাটাই বলল যে 25% ডিএ মানে 6 সপ্তাহ অর্থাৎ 1.5 মাসের মধ্যে দিতে হবে। আর 4 সপ্তাহ সময় দিয়েছে, সেটা আমাদেরকেও বলেছে বিভিন্ন যে যদি কোনো প্রশ্ন থাকে 4 সপ্তাহের মধ্যে জানাতে হবে, অর্থাৎ 4 সপ্তাহের মধ্যে কিন্তু নোটিফিকেশনটা জানাতে হবে কর্মচারীদের কি করছে, ডিএ দিচ্ছে না হাত গুটিয়ে বসে আছে। আর সুপ্রিম কোর্টে যদি হাত গুটিয়ে বসে থাকে পরবর্তী পর্যায়ে কি হবে সেটা সরকার ভালোই বোঝে। সরকার বলতে এখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নয়, এটা মনে রাখতে হবে। হাইলি অফিসিয়াল অর্থাৎ মাননীয় মুখ্য সচিব এবং মাননীয় অর্থ সচিব, এই দুজনকেই কিন্তু এই আদালত অবমাননার দায়ে পড়তে হবে। দেখো আমি আজকে এই পোস্টটা করব ভেবেছি, আমরা ট্রাইব্যুনালে যখন মামলাটা দায়ের করি আমাদের বেতন এবং পেনশনে একটা বাজেট রাখা হয় প্রত্যেক বছর। সরকার কি করে সেই বাজেটটা যে রাখার পরে সেটা তো প্রত্যেক মাসে খরচা হয়, খরচা হতে হতে শেষ দিকে যখন আমরা দেখি যে বাজেট প্রভিশন যেটুকু রেখেছিল তার থেকে বেশ কিছু খরচ তারা বাঁচিয়েছে। এইভাবে বাঁচাতে আমরা লক্ষ্য করেছি যে তাদের প্রায় 15,000 কোটি টাকা, 1-2 কোটি টাকা না, 15,000 কোটি টাকা 6 বছরে মেরে দিয়েছে সরকারি কর্মচারীদের। আর এখন দিতে হবে 10,000 সামথিং কোটি টাকা। তাহলে আমাদের টাকাই সরকার কিন্তু আমাদের এরিয়ারটা মেটাবে, অর্থাৎ সরকারের কোনো আর্থিক ক্ষতি হবে না, আমাদের টাকাই সরকার আগামী যে 6 সপ্তাহ সময় দিয়েছে সেই টাকা দিয়ে করতে হবে।